সকাল 10টা থেকে এখানে চলছে। আমি সকাল 10টায় এসছি এখানে, সারাদিন আমরা মিছিল করেছি দুপুর পর্যন্ত। এরপরে দুপুরের পরে এখান থেকে আমি গিয়েছি 3টার সময়, গিয়ে আবার আসছি 5টা সাড়ে 5টায়। এর মধ্যে আমরা আবার সোনালী ব্যাংক চত্বরে নাম পরিবর্তন করে সেখানে আমাদের শিখগঞ্জের এক কৃতি সন্তান, বুড়িগঞ্জের পঞ্চদাসের একজন রিক্সা শ্রমিক এই গত আন্দোলনে সাভারে দুর্বৃত্ত এবং পুলিশের গুলিতে নিহত হয়েছে। সেই আমাদের প্রিয় ভাই শহীদ শ্রমিক নেতা শহীদ রনির নামে আমরা সোনালী ব্যাংক এলাকায় নামকরণ আজ থেকে করেছি শহীদ রনি চত্বর। এটা যেমন হয়েছে তারেক রহমানের নাম পরিবর্তন করে শহীদ মুগ্ধ চত্বর, সোনালী ব্যাংকের এলাকার নাম এখন থেকে আপনারা বলবেন, রিক্সা ভ্যানালাদের উঠে কে বাবা কই যাবেন, বলবেন শহীদ রনি চত্বর। ঠিক আছে? আজকের এই অবসর এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রাণপ্রিয় জনসাধারণ, বিএনপির নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মঞ্চে বসা আমার হাতের ডানে মাস্টার আব্দুর রাজ্জাক স্যার, আমার সরাসরি স্যার উনি, ওনার আমি ছাত্র ছিলাম। শিখগঞ্জের অনেকেই ওনার ছাত্র, অনেকে না, সব দলের যারা রাজনীতি করে সবাই ওনার ছাত্র। স্যার শিক্ষক জীবন থেকেই বিএনপি রাজনীতির সাথে জড়িত। অনেক আগে শিখগঞ্জ বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলেন। রিটায়ারমেন্টের পরে আমার সাথে সক্রিয় রাজনীতি করার পরে উনি উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। এরপরে ওনার নেতৃত্বে সম্মেলনে আমি সভাপতি হয়েছি শিখগঞ্জ পুতুলি স্কুল মাঠে, মনে আছে? স্যার একদিন আমাকে দুঃখ করে বলছিল, বাবা অসুস্থ মানুষ, বয়স হয়ে গেছে, আমি এই স্বৈরাচার মহিলার পতনটা দেখতে পারবো না। আমার মনেই আছে, আজ থেকে প্রায় 6-7 মাস আগে। তাই বললাম স্যার দোয়া করেন, দোয়া করলে কবুল হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। স্যারের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমার সবচেয়ে বড় শান্তি, জীবনে ওনাকে কিছু দিতে পারি না পারি, যে কয়দিন উনি বেঁচে থাকবে অন্তত পক্ষে স্যার এই বয়সে বাসা থেকে পালিয়ে থাকতে হবে না। এই প্রবীণ বয়সে অন্তত পক্ষে একটি নিশ্চয় তোলার থাকবে যে আমি বাসায় থাকতে পারবো, গাইবে মামলা খাবো না, পুলিশ আমাকে গ্রেপ্তার করবে। আমার হাতের বামে আরেকজন প্রবীণ ভাই, একে ইদ্রিস আলী, আপনারা সবাই চেনেন, হাটের উপর বাসা। ইদ্রিস ভাইয়ের সঙ্গেকার সমস্ত বন্ধু বান্ধব হালুয়া রুটির লোভে সবাই হয় জাতীয় পার্টি নাহলে আওয়ামী লীগে চলে গেছে। ইদ্রিস ভাই বললাম, ভাই আপনার অনেক বয়স হয়ে গেছে, বোঝা আর টানতে পারতেছে না, আপনার জন্য আমরা কিছু করতে পারবো না, মামলার আসামি ছাড়া কিছুই দিতে পারবো না, আপনিও চলে যান। ইদ্রিস ভাইয়ের বক্তব্য, আল্লাহ সুদিন দিবি রে ভাই, তোমাদের সাথে আছি, তোমাদের সাথে থাকবো, পতনের হবে। এই জন্য আমি বলছি, এই দুটো মুরব্বী মানুষের অন্তত পক্ষে দোয়া, এরকম ইউনিয়ন পর্যায়ে অনেক আছে, সমস্ত মুরব্বীদের দোয়া মহান আল্লাহ কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে কি বক্তব্য করবো বলেন? আপনারা সব জানেন, আপনারা সব জানেন। এখানে যারা আমরা পুত্র সন্তান এবং কন্যা সন্তানের বাবা যারা আছি, আমি সহ, একটু হাত তুলি তো, যাদের সন্তান আছে অনেকে, আলহামদুলিল্লাহ সবাই বাবা, হাত নামান, তুমিও বাবা, আলহামদুলিল্লাহ। বাবা কি চায়? তাদের সন্তানেরা বড় হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করবে এবং মানুষ বলবে যে কুদ্দুসের সন্তান, রফের সন্তান, আলিমউদ্দিন সন্তান একটি মানুষের মতো মানুষ হয়েছে, এর বাবা এবং মা একজন ভালো মানুষ। মরহুম শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতা ছিলেন, সেই দলের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা যুক্ত হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। পাশাপাশি এটাও স্বীকার করতে হবে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে
শেখ মুজিবুর রহমানই তাকে বীরোত্তম খেতাব দিয়েছিলেন, ঠিক কিনা? অথচ বিগত 15 বছর আওয়ামী লীগ বলল জিয়াউর রহমান কবে মুক্তিযোদ্ধা ছিলেন? এটা তো জীবনের প্রথম শুনলেন। এবং তার বীরোত্তম খেতাব পারলে কেড়ে নেওয়া হয়, পারলে তার শেরেবাংলা নগর সংসদ ভবন এলাকায় সমাহিত করা হয়েছে বাংলাদেশের রাখাল রাজা, এদেশের মানুষের প্রাণের পুরুষ, প্রাণের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পারলে কবর সেখান থেকে তুলে হাসিনা ফেলে দিত। আমি এই কথাটা এই কারণেই বলতেছি, সেই শেখ মুজিবের 2 পুত্র স্বাধীনতা যুদ্ধের পর যারা মুরব্বী মানুষ যারা দেখেছেন জানেন, শেখ